যারা এখন টাঙ্গুরা হাওর যাওয়ার প্ল্যান করছেন তারা ইতিমধ্যে ইউটিউব থেকে অনেক অনেক হাজার হাজার ভিডিও দেখে ফেলেছেন কিভাবে ঘুরতে হবে। তো আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আমি অল্প টাকার মধ্যে আমি নিজে ঘুরে আসলাম সুনামগঞ্জের টাঙ্গুরা হাওর থেকে। সকালের নাস্তা শেষ করে চলে আসলাম ছাদে চা খেতে। আসল চা খাওয়ার মজা পেয়েছি। দেন আমরা সকালবেলা চলে যাই আমাদের প্রথম গন্তব্য ওয়াচ টাওয়ার। এখানে যে আমাদের বোটটি থামে, এখানে ছোট ছোট কিছু নৌকা চলে আসে যেগুলো দিয়ে আমরা চলে যাব ওয়াচ টাওয়ার এখন, এবং সেখানেই আমরা সকালের গোসলটা শেষ করব। এই হলো আমাদের সেই লাক্সারিয়াস হাউস বোট যেটা দিয়ে আমরা টাঙ্গুরা হাওর ঘুরতেছি। এবং এই বোটে আমরা প্রথমে বলে রাখি আমাদের টোটাল খরচ হলো 5,500 টাকা, ঢাকা থেকে সুনামগঞ্জ, আবার সুনামগঞ্জ থেকে ঢাকা রিটার্ন। দেন আমরা ওয়াচ টাওয়ার চলে আসি এবং আমরা ওইখানে কিছুক্ষণ দাঁড়াই ওয়াচ টাওয়ারে ওঠার জন্য। তারপর আমরা আস্তে আস্তে একে একে অনেকজন মিলে ওয়াচ টাওয়ারে উঠে যাই। ওয়াচ টাওয়ার থেকে হাওরের যেই আসল সৌন্দর্যটা ওইটা দেখা যাচ্ছিল। দেন আমরা এখান থেকে নেমে যাই। পুরো হাউস বোটের মধ্যে সর্বপ্রথম গোসল করতে নেমে যাই আমি, এবং আমি বিসমিল্লাহ করে গোসল শুরু করে দেই। দেন একজন করে আমার সাথে সাথে গোসল করতে নামতেছিল। গোসল শেষ করে হাউস বোটে চলে আসি এবং হাতে এক কাপ চা নিয়ে ভিউ উপভোগ করতে থাকি। হাওড়া এসে সবাই বৃষ্টি হবে, কিন্তু সহজে কেউ বৃষ্টি দেখা মিলে না। আজকে আসলাম প্রথম দিনই আলহামদুলিল্লাহ বৃষ্টি পড়তেছে, বৃষ্টিতে ভিজতেছি। কি যে একটা আনন্দ বলে বুঝাতে পারবো না। এত আনন্দ আমি কখনো উপলব্ধি করতে পারিনি। মানে হাওরের যে একটা সৌন্দর্য ফুল এনজয় করতেছি। হালকা বৃষ্টি, মেঘ, বোটের যাত্রীরা যারা ছিল সবাই ভিতরে, একমাত্র আমি বাইরে, আর বোটের কিছু স্টাফ আছে তারা একমাত্র বাইরে। বৃষ্টিটা খুব এনজয় করতেছি। এই হাউস বোটে আপনার ভরপুর খাওয়ান, খালি খাওয়ান আর খাওয়ান। আর স্টাফদের সার্ভিস যদি বলি কত, তাহলে বলবো 100-তে 100। খুবই ভালো ব্যবহার এবং সার্ভিস খুবই ভালো। দেন এখান থেকে আমরা একটা ঝর্ণা এবং লাকমাছড়া আরো কিছু জায়গায় যাব, ওইখানে আমরা নাম্বারটা করে দেব 01741439052। আগে ডিসকাউন্ট দেবে কত? ফ্রি। আচ্ছা ঠিক আছে, একটা ভালো সার্ভিস না পেলে ঠিক আছে টাকা ফেরত। এই যে ক্যাব রেখে দিচ্ছি। এত সুন্দর একটা ঝর্ণা বলার বাইরে, মন চাইতেছে না যাইতে, কিন্তু বিএসএফ সমস্যা করবে, এই জন্য বিজিবি আমাদেরকে তাড়াতাড়ি উঠে যেতে বলতেছে। ওই জন্য আমরা বেশি সময় দিতে পারতেছি না। মন চাইতেছে এখানে জায়গা দিই, গোসল করি, কিন্তু পারতেছি না। মানে ওমাইক বাংলাদেশের এত সুন্দর সুন্দর জায়গা, টুরিস্ট স্পট রাইখা বাইরে যাবো, এটা তো চিন্তা করা যায় না। মন চায় বাংলাদেশের ভিতরেই ঘুরি। দেখেন কত সুন্দর একটা জায়গা। আমার ব্যক্তিগতভাবেই সুনামগঞ্জের সবচেয়ে সুন্দর জায়গা মনে হলো এই নীলাদ্রি লেক। আমার এখান থেকে আসতেই মন চাচ্ছিল না। আমি দীর্ঘ অনেক সময় এখানেই ছিলাম, এইখানেই পার করেছি এবং ভিউ উপভোগ করতেছিলাম। জায়গাটা খুবই সুন্দর। আমার সবচেয়ে ফেভারিট জায়গা হলো এটা। এই সেই ভাইরাল স্মৃতি। হ্যাঁ হ্যাঁ বসে দিতে আকাশ তুমি মেঘলা, যেও না খুব একলা, এখনই নামবে অন্ধ
অন্ধকার ঝড়ের জল তরঙ্গে আজকে দ্বিতীয় দিন সকালবেলা আমরা চলে যাই টেকের ঘাট। এখানে আমরা একদম পাহাড়ে উঠে যাই এবং এখান থেকে আমরা ভিউ উপভোগ করি। আসলে আপনি চাইলে এখানে বাইক দিয়ে আসতে পারবেন, আবার নিজেরা হেঁটেও আসতে পারবেন। তা আমরা অনেক বৃষ্টি ছিল, প্রথমে ফার্স্টে আমরা এখানে হাইটা আসি, পরে ওইখান থেকে আমরা মিনি সুইজারল্যান্ড যাই এবং এখানে একটা ঝর্ণা আছে, ওই ঝর্ণায় যাই। দেন ওইখান থেকে আমরা পরে আমাদের লাস্ট ডেস্টিনেশন শিমুল বাগান চলে আসি এবং এখানে আমরা দীর্ঘ অনেক সময় পার করে দিই। এইখানেই আমাদের শেষ গন্তব্য। টোটাল এই সব কিছু আমরা একদম ঢাকা থেকে সুনামগঞ্জ থেকে ঢাকা একদম সব কিছু আমাদের সব মিলে খরচ পড়েছিল 5,500 টাকা। আপনারা চাইলে এই হাসবোট থেকে যেতে পারেন, টাইটানিক, ওনাদের সার্ভিস খুব ভালো। দেন আমরা লাস্টে একটু রেস্ট নেই।